ভয়াবহ ঘটনা শুনতে প্রস্তুত তো? আজকে শোনাবো এক যুবকের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক কাহিনী, যা ঘটেছিল পশ্চিমবঙ্গের এক পুরনো শ্মশান ঘাটে। ভিডিওটি একা দেখার আগে আরেকবার ভেবে নিন। ঠিক আছে, তাহলে শুরু করি। রাকেশ কলকাতার একটি প্রাইভেট অফিসে চাকরি করতেন। প্রতি রাতে অফিস থেকে ফিরতেন ট্রেনে, তারপর হেঁটে গ্রামের বাড়ি। বাড়ির রাস্তা পড়ে একটি পুরনো শ্মশান ঘাটের পাশ দিয়ে। সেদিন অফিস থেকে বাড়ি ফিরতে দেরি হয়, রাত প্রায় 12টা। ট্রেন থেকে নেমে হেঁটে ফিরছিলেন, চারপাশ একদম নিস্তব্ধ। হঠাৎ অনুভব করলেন কেউ যেন পিছনে হাঁটছে, কিন্তু তাকিয়ে দেখলেন কেউ নেই। ঠান্ডা হাওয়া বয়ে গেল, কিন্তু ঘামে ভেজে রাকেশের কপাল। হঠাৎ একটা মেয়ে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে দাঁড়িয়ে, পরনে সাদা শাড়ি, এলোমেলো চুল। রাকেশ অনেকটা সাহস জুগিয়ে জিজ্ঞেস করলেন, আপনি ঠিক আছেন? মেয়েটি মুখ তুলে চায়, মুখটাই তো নেই। ভয় পেয়ে দৌড় দেয় রাকেশ, কিন্তু পেছনে সেই হাসির আওয়াজ, থামো। বাড়ি পৌঁছেই জ্ঞান হারায় রাকেশ। পরের দিন জ্ঞান ফেরে, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগ। তার মা বলেন, তুই কি শ্মশান ঘাটের পাশ দিয়ে এলি? কতবার বারণ করেছিলাম। স্থানীয় এক তান্ত্রিক ডাকা হয়। তিনি বলেন, এটা কোনো আত্মা নয়, এক অপদেবতা। এক সময় ওখানে এক মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল। পূজার ব্যবস্থা করা হয়। শ্মশান ঘাটে রাত 12। পূজার সময় আত্মা আবার আসে। এক অদৃশ্য শক্তি বাতাসে হুক্কার দেয়, আগুন নিভে যায়, কিন্তু শেষমেশ তান্ত্রিক তাকে ঠেকান। রাকেশ এখনো সেই রাস্তা দিয়ে হাঁটে না। ওই স্থান এখনো স্থানীয়দের কাছে অভিশপ্ত জায়গা। রাকেশ আজও এই কথা কাউকে পুরোপুরি খুলে বলতে পারেন। আপনিও যদি এরকম কিছু দেখে থাকেন, বা আপনার সাথেও যদি এরকম কিছু হয়ে থাকে, কমেন্টে মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।